সিয়াম পালনের জন্য সাহারি খাওয়া কি জরুরি? জরুরি নয়। সেহরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি? ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন, কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন। খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন, টেনশনের কিছু নাই। সেহরি না খেলে সিয়াম হবে কি? অবশ্যই সিয়াম হবে। সিয়াম অবস্থায় সালাত আদায় করার সময় মুখে থুথু আসলে কি করব? গিলে নেবেন, থুথু গিলাতে সিয়ামে কোনো সমস্যা নাই। সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি? সিয়াম ভেঙে যায় না, তবে নেকি কমে যাবে। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। পুরো রমাজান মাস বরকতময়, পুরো রমাজান মাস বরকতময়। আর রমাজানের এই 30টা দিন হচ্ছে পরীক্ষা। আপনি অন্তত মনে করেন আমি 30টা দিন খাবো না, তাহলে কি হবে? আপনি না খাওয়াটা শিখবেন, অন্তরের উপর কন্ট্রোল করাটা শিখবেন। এই 30টা দিনও যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে জীবনে কবে করবেন বলেন? এটা একটা প্রশিক্ষণ, মানুষের জন্য এটা একটা প্রশিক্ষণ যে তোমরা গুনাহ থেকে বিরত থাকাটা শিখো। রমজানের 30টা দিন প্রশিক্ষণ নাও আর গুনাহ থেকে বিরত থাকা শিখো। অতএব রমজানে জান প্রাণ দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে রমজান মানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। আমাকে যদি আগে কেউ একটু স্মরণ করিয়ে দিত আজকে রমজান সম্পর্কে আলোচনা করতাম, মনে ছিল না, ভুলে গেছিলাম। তো রমজান হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। 30টা দিন আপনি যুদ্ধ করবেন, মাত্র 30টা দিন। আপনাকে বলা হয়নি মরা বন্ধ, না, শুধু 30 দিন মনকে সান্ত্বনা দিবেন। 30টা দিন, 30টা দিন, 30টা দিন, তাহলে আপনি শিখে যাবেন, গুনাহ থেকে বিরত থাকা শিখে যাবেন। রমজান মাসের বিশেষ আমল, রমজান মাসের বিশেষ আমল হচ্ছে, সবচেয়ে বড় বিশেষ আমল হচ্ছে কোরআন। কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, কোরআন পড়ে শেষ করবেন। তারপরে বিশেষ আমল ইতিকাফ, তারপরে বিশেষ আমল লাইলাতুল কদর, তারপরে বিশেষ আমল তারাবির সালাত, তারপরে বিশেষ আমল দান। রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? লাইলাতুল কদর। রমজান মাসে এমন কোন আমল আছে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? বললাম কোরআন সবার আগে। দেরিতে ইফতার করা অবশ্যই ইহুদিদের স্বভাব। আমি নিজে ইহুদিদের দেখে এসেছি, আসরের সালাত দেরিতে আদায় করে ইহুদিদের স্বভাব। আগে খালি উস্তাদের মুখে শুনতাম, ইহুদিদের যে দেখে ওদের 3 ওয়াক্ত সালাত। তো সকালের সালাতের নাম হচ্ছে সাচারিত, আর দুপুরের পরে মানে আসরের সময় যে সালাত, ওই সালাতের নাম হচ্ছে মিনাখ, যেটা আসর। আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব। তো মিনাখ যেটা আসরের সালাত, ওটা একদম 5টার সময়, সূর্য ডুবার 1 ঘন্টা আগে, শেষ সময় ওরা আসরের সালাত আদায় করে। আর ইফতারি করার সময় ওরাও সিয়াম থাকে, যেমন ইয়ম কিপ্পুর, যেটা আমরা ইয়ম আশুরা বলছি, ওটা হচ্ছে ইহুদিদের নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। ওরা রোজা রাখে, ওই দিনে রোজা রাখে এবং দেরিতে ইফতার করে। শেখ মুনাফিক, এই জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমি নিজে দেখা কথা বলতেছি, শোনা কথা নয়। শেখ মুনাফিক মানুষকে আমাদের নেতা বলা যাবে কি? মুনাফিক নেতা হওয়ার যোগ্য নয়। সিয়াম অবস্থায় মলদার দিয়ে রক্ত পড়লে সিয়াম নষ্ট হবে কি? আশা করি নষ্ট হবে না ইনশাআল্লাহ। রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা? যেহেতু স্বপ্নদোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, এটা সরাসরি আপনার এর মধ্যে কোনো ক্ষমতা নাই, আপনার কোনো এর মধ্যে অধিকার নাই। সুতরাং যে কাজের মধ্যে আপনার কোনো অধিকার নাই সে কাজে আপনার সিয়াম ভঙ্গ হবে না। আপনি যদি আবার নিজে থেকে এই ধরনের কাজে লিপ্ত হন, স্ত্রীর মাধ্যমে হোক অথবা হস্তমৈথুনের মাধ্যমে হোক, তাহলে সিয়াম ভেঙে যাবে। মরা মরা অবস্থা নাকি এরকম লিখেছে নাকি? যদি মরা মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন, তার পক্ষ থেকে আর একজনকে প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন 100 কেজি চাউল। তারাবির রাকাত 8 না 20? তারাবির রাকাত 8। কোরআন তেলাওয়াত করতে গিয়ে জোরে বললে শুদ্ধ হয়, আস্তে পড়লে শুদ্ধ হয় না, জোরে পড়া হয়। এখন গুনাহ হবে কি? এখনকার তারাবির যে স্পিড, এটা সালাত নয়, বরং সালাতের সাথে মজাক। কে আপনাকে বলেছে তারাবি কি ফরজ? বলেন তো, কে তারাবি পড়তে বলেছে আপনাকে? কি দরকার তারাবির পড়া? কথা মনে আমার বুঝতে পারেননি। কোরআনের সাথে বিকৃতি করে, সালাতের সাথে খেলতামাশা করে তারাবি কেউ পড়তে বলেছে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন, আপনি এমনি জান্নাতে চলে যাবেন, তারাবিও লাগবে না। কিন্তু যদি পড়তে চান, 1 রাকাত যদি পড়তে চান, ভালোভাবে পড়বেন। ঠেকা পড়েছে নাকি তারাবি? আপনার আল্লাহ ঠেকা পড়েছে আপনাকে তারাবি আদায় করানোর? আর আপনারই বা কি ঠেকা পড়েছে? এটা তো ফরজ নয়। পড়লে ভালোভাবে, না পড়লে দরকার নাই। ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে, মজাক করে তারাবি আদায় করবেন না। তারাবির সালাত না পড়লে রোজা হবে কি? এই যে এখনই তো বললাম তারাবি তো ফরজ না, কেন রোজা হবে না? তবে তারাবি পড়তে হলে ভালো করে পড়তে হবে। তারাবির ফজিলত আছে যে কেউ যদি মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, রমাজানের 30টা রাত যদি কেউ তারাবি পড়ে টানা ধৈর্য ধরে পড়তে পারে, তাহলে আল্লাহর অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, কত বড় ফজিলত! আল্লাহু আকবার। রমাজানের 30টা দিন ধৈর্য ধরতে হবে, আর কিছু না। সিয়াম অবস্থায় কি স্বামীর সাথে সহবাস করা যাবে? কি প্রশ্ন হলো এটা! সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে, দিনের বেলা, রাতের বেলার কথা বলিনি,
দিনের বেলা সিয়াম আছেন, সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে, বিশেষ করে ফরজ সিয়াম রমজান মাসে, এটা ভয়ঙ্কর বড় অপরাধ। কত বড় অপরাধ? আল্লাহ বলছে 60 দিন সিয়াম রাখো টানা। 60 দিন, কি বলেন তো? টানা, বিরতি নয়, টানা 60 দিন। শুধু একটা সিয়াম আপনি অন্য কোনো ভাবে ছাড়লেন সেটা আলাদা, খাইয়ে নিলাম ভুল মানে সিয়াম ভেঙে দিলাম সেটা আলাদা, কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার মাধ্যমে যে সিয়াম ছাড়া হয়েছে ওর জন্য টানা 60 দিন। যদি না পারেন তাহলে 60 জন মিসকিন, গোলাম আজাদ, এরকম আছে কিছু। তো তার মধ্যে অন্তত ভয়াবহতা বোঝানোর জন্য আমি এটা বললাম যে টানা 60 দিন সিয়াম রাখতে বলা হয়েছে, তাহলে এটা কত ভয়াবহ। লাইলাতুল কদর পাওয়ার পন্থা কি? রমাজানের প্রত্যেকটা রাত জাগা, তাহলে লাইলাতুল কদর কোনোদিনই মিস যাবে না। এটা না পারলে শেষ 10 রাতের প্রত্যেক রাত জাগা, এটাও না পারলে শেষ 10 রাতের বিজোড় রাতগুলো জাগা। আশা করি লাইলাতুল কদর পেয়ে যাবেন। যার আগ্রহ যত শক্ত তার পরিশ্রম তত শক্ত, যার আগ্রহ বেশি শক্ত ইতিকাফে চলে যাবে, প্রত্যেক রাতে জাগবে শেষ 10 দিনের। রমজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি? কোনো সমস্যা নাই। 24 ঘন্টা আল্লাহর দিন রাত 30 দিন 12 মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে। শুধুমাত্র যখন তার হায়েজ অবস্থা তখন তালাক দেওয়াটা বেদাত শরীয়তের দৃষ্টিতে। জামাত শুরু হয়ে গেছে, সালাতে কিভাবে অংশগ্রহণ করব? ইমাম যে অবস্থায় আছে ওটা দিয়েই শুরু। ইমাম সেজদায় আপনিও সেজদায়, ইমাম রুকুতে আপনিও রুকুতে। সালাতে বেতে 3 না 1? 3 1 দুটেই জায়েজ। 3 1 5 7 সবই পড়তে পারবেন, তবে আসলে 1। আসলে 1 কেন? 4-এর সাথে কত যুক্ত করলে 5 হয়? 2-এর সাথে কত যুক্ত করলে 3 হয়? 6-এর সাথে কত যুক্ত করলে 7 হয়? 8-এর সাথে কত যুক্ত করলে 9 হয়? তাহলে বেতের আসলে কয় রাকাত? বেতের সালাতের সময় প্রত্যেক দিন দোয়া কুনুত পড়া লাগবে কি? প্রত্যেক দিন জরুরি নয়, চাইলে পড়তে পারেন। আসসালামু আলাইকুম, শবে বরাত পালন করা যাবে কি? জি না। সালাত আদায় করার সময় বায়ু আসলে বায়ু চেপে রাখবে কি? স্বাভাবিক হলে রাখতে পারে, কিন্তু যদি অমনোযোগিতা হয়, কষ্ট হয়, তাহলে ছেড়ে দিয়ে সে অজু করতে চলে যাবে। পায়ের উপর রেহেল এবং রেহেলের উপর কোরআন, এটা একটু বেয়াদবি দেখায়। কোরআনের সাথে বেয়াদবি না করাই উচিত। অসুস্থতার ক্ষেত্রে ফরজ গোসল করতে পারি না। গোসল করতে গেলে অসুখ বেড়ে যায়, যদি মৃত্যুর আশঙ্কা থাকে, এরকম অসুখ হয় বা বেশি কষ্টকর হয়, তায়াম্মুম করবে। কোনো কারণে সালাত বাদ দিতে পারবে না, কোনো কারণে বাদ দিতে পারবে না, তায়াম্মুম করবে। মোবাইলে ছবি অকারণে কি তোলা যাবে? এড়িয়ে চলাই উচিত। ছবি তোলার শাস্তি খুবই ভয়াবহ। আমরা আজকে যত হালকা বানিয়ে নিয়েছি, এত হালকা নয়। কিস্তি নিয়ে জমি কিনেছি, এখন আমি অনেক ভালো হয়ে গেছি, সেক্ষেত্রে জমিটা কি করব? যে কোনো মানুষ সুদের মাধ্যমে যে জিনিস বা যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদ এবং এই জিনিসের ক্ষেত্রে সে যদি মনে করে যে পরিপূর্ণরূপে ফিরে আসবে, তাহলে এগুলো নেকির নিয়াত, নেকির আশা ছাড়াই দান করে দিতে পারে। আর যদি মনে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, আর আমি তো জুলুম করে কোনো কিছু গ্রহণ করিনি, এইভাবে গ্রহণ করেছি, সেক্ষেত্রে কাছেও রাখতে পারে, তবে দান করে দিলে নেকির আশা ছাড়া দান করতে হবে। রমজান মাসের তারাবির সালাতের পর জামাতের সাথে আমি মগে অজু করি, পানি ছিটে মগে পড়ে, কোনো সমস্যা নাই। গোসলের ফরজ আদায় করলে ফরজ গোসল আদায় করার সুন্নাতি আগে অজু করা। ফরজ গোসল আদায় করার সুন্নাতি হচ্ছে আগে অজু করা, তারপর ফরজ গোসল আদায় করা। শুনেছি মসজিদের কাছে দান সহযোগিতা করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করেন। আমি তো সালাত পড়ি না, আমি কি জান্নাতে ঘর পাবো? অনেক কঠিন প্রশ্ন। ফাইন সালোহাত সালোহা সায়ুর আমালিহি, সালাতের হিসাব যদি ঠিক না থাকে আল্লাহ অন্য আমলের হিসাব গ্রহণ করবেন না। কোরআনের দোয়া লিখে তাবিজের ভিতর রেখে গলায় পড়ি, দোয়াটি তাবিজে যেন পানিতে ভিজে না যায়। কোরআনের দোয়া লিখে তাবিজ সম্পূর্ণরূপে শিরক। শুক্রবার সালাতের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি? জি না, যাবে না। আমার গ্রামে যে বাড়িতে মানুষ মারা যাবে ওই বাড়িতে গিয়ে খাওয়া যাবে না, বরং আপনারা রান্না করে ওই বাড়িতে খাবার পাঠাবেন, এটাই সুন্নাত। মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি? জি না। পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে, আমি যাই না। মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায়। আমি কোরআন হেফজ করেছি হানাফি মাদ্রাসায়, তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি, কোথাও না কোথাও বিরিয়ানি চলতই। তো ছাত্ররা এত শৌকের সাথে, এত আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত, তো ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না, মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে। একটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে, সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায়? তো খাবার ছেড়ে দিতে হবে, এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না। কবরে মাটি দেওয়া শেষ করে হাত তুলে দোয়া করা যাবে কি সবাই মিলে? একা একাই দোয়া করতে পারবেন রাতের অন্ধকারে গিয়ে।
আত্মীয় স্বজন যে কেউ ছেলে মেয়ে একা একা গিয়ে দোয়া করতে পারবে, একসাথে দোয়া করার কোনো বিধান আমাদের জানা নাই। আর এই বিষয়ে বহু লম্বা বক্তব্য আমার আছে, বিভিন্ন জায়গায় শুনে দেখবেন। 1 মাস পর মেয়ে ছেলের বাড়ি চলে আসে এবং ছেলের বাড়ি মেয়ে বাড়িকে গ্রহণ করতে চায়, কোনো সমস্যা নেই। তালাক 3 মাস পর পর গিয়ে 3 বারে আলাদা আলাদাভাবে 3টে তালাক হলে সেই তালাক স্থায়ী বিচ্ছিন্ন হয়। বাকি যে কোনো তালাকে স্ত্রী ফেরত নেওয়া যাবে, পূর্বের প্রথম এবং দ্বিতীয়। তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি? তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে, এখন ঠান্ডা মাথায় 1 তালাক দিবেন। এক মানে যদি সত্যিই ছাড়তে চান, 1 তালাক দিয়ে যদি সে একবারই বাপের বাড়ি চলে যাও, আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তালাক হয়ে যাবে। যদি মনে করেন 1 তালাক দেওয়ার পর আবার থাকছেন, খাচ্ছেন, থাকবেন, কোনো সমস্যা নেই, থাকবেন, খাবেন, আবার যদি কোনোদিন তালাক দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবার 1 তালাক দিবেন। অন্তত এই তালাক আর ওই তালাকের মধ্যে 3 মাসের ব্যবধান থাকতে হবে, না হলে কিন্তু তালাক পতিত হবে না। তারপরে যদি মনে করেন একবারে আলাদা হয়ে যাবে, সে চলে যাবে বাপের বাড়ি, আপনি ছেড়ে দিলেন, আলাদা হয়ে যাবে। যদি মনে করেন না থাকবো একসাথে, থাকতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন। ফিরিয়ে নেওয়ার সময় কতক্ষণ? 3 মাসের মধ্যে ফিরিয়ে নিতে হবে। 3 মাস পার হয়ে গেলে কি করতে হবে? নতুন বিয়ে করে ফিরিয়ে নিতে হবে। আবার এবার 3য় তালাক, এটা লাস্ট চান্স। 3য় তালাক হচ্ছে লাস্ট চান্স। আগের 2টো তালাক যদি ঠিকঠাক হয়ে থাকে, এবার 3য় তালাক যখন হয়ে যাবে, বউ ফেরত নেওয়ার আর কোনোদিন সুযোগ নাই, মরা পর্যন্ত। কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব? তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, ঠিক আছে, ওয়া ওয়ালাদিহি, এইভাবে তার বরকতের দোয়া করবেন। বা বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খায়রান, যে কোনো কিছু দোয়া করতে পারেন। কিভাবে তওবা করলে কবুল হবে? 2 রাকাত সালাত, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে স্পেশালি সূরা ফাতিহা পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে, নবীর উপর দরুদ পড়ে কায়মন বাক্যে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন। সালাতে কোরআন তেলাওয়াত অশুদ্ধ হলে সালাত হবে কি? কোনো সমস্যা হবে না আশা করি, যদি অর্থ পরিপূর্ণ বিকৃত না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরুদ পড়ার যেটা ফজিলত, সেটা হচ্ছে প্রতি দরুদে আপনার উপর 10 বার রহমত বর্ষিত হবে। এটা বিশুদ্ধ এবং সহিহ সানাদে প্রমাণিত। আমি যদি মারা যাই, আমার পরিবারের করণীয় কি? আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া, আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা। সিয়াম থাকা অবস্থায়, মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব? মাগরিবের আজানের পর সুন্নাত সালাত আছে কি? আছে, পড়তে পারেন। আমার বন্ধুর মুদির দোকান আছে, সে টাকা চায় তার ব্যবসার জন্য, বলে তোমাকে প্রতি মাসে 1000-এ 5 টাকা করে লাভ দিব, এটা সুদ। তার যতটুকু লাভ হবে ততটুকু দিবে, এটা হলো ইনভেস্ট। আর যদি আপনি লাভ না নিতে চান, করজে হাসানা দিবেন, টাকা ফেরত নিয়ে নেবেন। আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে। নির্দিষ্ট 1000-এ 5 টাকা মানেই সুদ। ওয়াক্তিয়া মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না, শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া। যখনই করেন একসাথে হাত তুলে দোয়ার কোনো বিধান নাই। আমি বেশি বেশি নফল ইবাদত করতে চাই, কিন্তু আমার স্বামী এগুলো পছন্দ করে না। স্বামীর কথা শোনাই নফল ইবাদত চেয়ে বেশি নেকি, বুঝেন না মনে হয়? স্বামীর কথা শোনা নফল ইবাদতের চাইতে বেশি নেকি। কোথায় স্বামীকে অমান্য করবেন? ফরজ ইবাদতে। মহিলাদের সাধারণত কেমন পোশাক পরা উত্তম হবে? সমগ্র শরীর ঢেকে থাকে এই রকম পোশাক পরা, ঢিলে ঢালা, চাকচিক্যময় নয়, সৌন্দর্যময় নয়, যে বেশি চাকচিক্য, বেশি সৌন্দর্যময় এবং টাইট এরকম যেন না হয়। কত ভরিতে যাকাত দিতে হবে? আজকের বাজার মূল্য অনুযায়ী 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। বর্তমান বাজার মূল্য স্বর্ণ অনুযায়ী 4 লাখ, 4.5 লাখ থেকে 5 লাখ, আর রৌপ্য অনুযায়ী 70,000 থেকে 1 লাখ এর মধ্যে যার সম্পত্তি আছে এবং 1 বছর অতিক্রম করেছে, তাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। প্রতি 1000-এ 2.5 টাকা হারে পার্সেন্টেজ ফেলবে। যার সম্পত্তি আছে তার উপর 2.5% দিয়ে দিবে। তাগুত কাকে বলে? শিরকি তাগুত। শায়েখ কোনো আমল যদি কোরআনের আয়াত ও সহিহ হাদিস গোপন করে, কোনো আলেম কোরআনের আয়াত ও সহিহ গোপন করলে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিবে, তার জিহ্বা আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে। শায়েখ কোনো আলেম ও কোনো মুসলমান গোপনে শিরকে সাহায্য করলে তার অবস্থা কি হবে? এটা ভয়াবহ গুনাহ। শায়েখ নবী রাসূলগণ প্রথমে এটা শিরক করার মতোই গুনাহ। নবী রাসূলগণ প্রথমে কোন শ্রেণীর মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন? সবাই নিকট আত্মীয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, দাওয়াত দেওয়া শুরু করো। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আগে বাপকে দাওয়াত দাও, আগে চাচাকে দাওয়াত দাও, আগে খালা মামা ফুফুকে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম
আগে দাওয়াত দেওয়া শুরু করেছে বাপকে, সবার আগে দাওয়াত দিতে হবে নিকট আত্মীয়কে, ভাই বোন, চাচা, খালা, মামা, ফুফুকে। রাসূলের জীবনে আহলে হাদিস সংগঠন কি ছিল? একজন প্রশ্ন করেছে, রাসূলের জীবনে কি কোনো আহলে হাদিস সংগঠন ছিল? রাসূলের জীবনে শুধু ইসলাম ছিল ভাই। যখন পরবর্তীতে ফিতনা তৈরি হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর, কেউ খারিজি হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে, তখন সঠিক ইসলাম বের করার জন্য আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ নামটা সাহাবীরাই দিয়েছে, আমরা দেইনি, সাহাবীরাই দিয়েছে। শায়েখ কোরআনুল কারীম অনুযায়ী মুনাফিক কারা, তাদের স্বভাব চরিত্র কেমন, মিথ্যা, ধোঁকা, এই গুণগুলো যাদের মধ্যে আছে, কথায় কথায় গালি দেওয়া, যেগুলো আল্লাহর নবী বলে গেছে যে চারটে গুণ যার মধ্যে থাকবে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে গালি দেয়, কথা বললে মিথ্যা বলে, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরাই মুনাফিক। যেমন বনু ইসরাঈলদের, যেমন আমাদের প্রায় সবাই মুনাফিক। শায়েখ মুসদে নববী কি শুধু সালাত পড়ারও শিক্ষার স্থান ছিল, না আরও অন্যান্য কার্যক্রম চলতো? পুরো ইসলামী খেলাফার বহুদিন যাবৎ মূল হেডকোয়ার্টার মসজিদে নববী ছিল, পরে আস্তে আস্তে এগুলো আলাদা জায়গায় চলে গেছে। যথা বিচার, সালিশ, বিবাহ, শাদী, ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণ সবই মসজিদের মধ্যেই হতো। আমি অনেক মানুষের নামে গুজব করেছি, এখন ওদের খুঁজে পাই না। আমার উপায় কি? এখন ওদের নামে প্রশংসা করে বেড়ান গোটা দুনিয়া মাইক দিয়ে, বুঝিনি মনে হয়? যতজনের নামে গীবত করেছেন যত জায়গায়, এখন ওদের নামে মাইক দিয়ে প্রশংসা করে বেড়াবেন। এটা আমি বলিনি, ইবনুল কাইয়িম নিজে বলছে যে এমন ব্যক্তির গীবত করেছেন এখন ওকে আর খুঁজেই পান না, বা ও মারা গেছে। তাহলে এখন আপনার কাজ কি? সারাদিন খেলে ওর প্রশংসা করবেন। এবার ভালো গুণ কিছু না কিছু তো ছিল রে ভাই, ওই ভালো গুণগুলো চায় স্টলে যা বলবেন যে আমি ভাইকে চিনতাম, খুবই ভালো ছিল, মাশাআল্লাহ, এই গুণটা ছিল। আগে গীবত করেছেন, যেটা তার শাস্তি। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি গীবত করে থাকেন, তাহলে এখন কি করবেন? প্রশংসা করে বেড়াবেন সব জায়গাতে, বলেন ইনশাআল্লাহ। স্ত্রী সহবাসের পর ফরজ গোসলের অজুতে কি নামাজ হবে? অবশ্যই হবে, কেন হবে না? অজু অবস্থায় আছেন মানেই যে কোনো সালাত আদায় করতে পারবেন। কিছু মানুষ আগে ক্ষমতা পরে ইসলাম, এ বিষয়ে সঠিক পদ্ধতি জানাবেন। আমাদের এখনো ইসলামী দেশ চালানোর যোগ্যতা নাই। ইসলামী দেশ চালানোর যোগ্যতা আনতে হলে এই গুণগুলো মুসলমানদের মধ্যে সংশোধন করতে হবে। আল্লাহ যোগ্যতা দিয়ে দিবে ইনশাআল্লাহ। যাদেরকে হাজারবার বুঝানোর পরেও সালাত আদায় করে না, এদের কি ঈমান আছে? যারা পরিপূর্ণরূপে সালাতকে পরিত্যাগ করেছে, মসজিদেই আসে না, তাদের কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তাদের জানাজা, তাদের সালাত, কাফন দাফন না করাই উচিত, যারা একদম মসজিদে আসে না। আমার আব্বা এবং চাচারা জর্দাগুল সিগারেট খায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়িও আছে, এখন আমার করণীয় কি? তাদের মুখের উপর কোনো কথা বলার ক্ষমতা আমার নাই। আমাদের রহনপুরে কোনো এক আলেম আহলুস সুন্নাহর আলেমদের অনেক অপবাদ দিয়েছে এবং আপনাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছে, বাহাসে বসতে চাইছে। এর করণীয় কি? প্রথম কথা হচ্ছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সবার জান্নাত, সবার জাহান্নাম তার নিজের। আমার কাজ হচ্ছে ভালো ব্যবহার বজায় রেখে তাকে দাওয়াত দেওয়া। আমাকে আল্লাহ এটা কখনো বলেনি যে ওকে মেরে পিঠে খারাপ ব্যবহার করে তাকে দিন মানাতে হবে। দুনিয়াবি সকল ক্ষেত্রে বাপের কথা শুনতে হবে, না হলে কাফের বাপের সাথেও যদি আমি খারাপ ব্যবহার করি, আল্লাহ আমাকে জান্নাতে না দিতে পারে। ওই যে বললাম না, ন্যায়পরায়ণতা। কেন? আল্লাহ হচ্ছে আগে ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, পরে অন্যগুলো করবে। আগে কি ঠিক রাখবে? আল্লাহর ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, যে আমি কোনো বান্দার উপর জুলুম হতে দেবো না। আমাকে মানে নিই তো কী হয়েছে? আমার নামে শিরক করেছে তো কী হয়েছে? আমি বলেছি না কারোর সাথে খারাপ ব্যবহার করতে। এই জন্য আগে, যেহেতু আল্লাহর বান্দা, সৃষ্টিজীব, সেহেতু ওর হকটা আল্লাহ আগে বুঝিয়ে দেবে। তো ওকেও জাহান্নামে দিক, সমস্যা নাই, কিন্তু আপনি যে তার সাথে খারাপ ব্যবহার করেছেন এর জন্য আল্লাহ আপনাকে ধরবে। অতএব খারাপ ব্যবহার করা যাবে না। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। স্বামী, শ্বশুর, শাশুড়ি ছেলে মেয়েকে সবসময় গালি দেয়, এরকম ছেলে মেয়ের একজন সন্তান মানা করতে গেলে তাকেও গালি দেয় অশ্লীল ভাষায়। কিন্তু প্রশ্ন কি? প্রশ্ন করেনি তো। গালি দেওয়া খারাপ কাজ। হাজিনগর মসজিদে জামাত দুটি, মসজিদ ছিল একটি। 5-8 বছর পূর্বে মসজিদ কমিটির দাম্ভিক আচরণ সহ নানা অপমানের জেরে এক জামাতের লোকেরা নতুন মসজিদ নির্মাণ করে। নির্মাণকৃত মসজিদে সালাত হবে কিনা বা আমাদের করণীয় কি? নতুন মসজিদের মুসাল্লি আমরা, এক মসজিদ থেকে আর এক মসজিদের দূরত্ব কেমন? 1-1.5 হাত, দুটা জুমা মসজিদ একদম পাশাপাশি। জি, পাশাপাশি। তাহলে তো এটা মসজিদে এইটা করা ঠিক হয়নি। নতুনটা যাবে না, ছেড়ে দিয়ে দুইটা মিলে একটা মসজিদ বানাতে হবে। এইভাবে মসজিদ রাখা যাবে না। ওটাই তো আমি কি আর বলতে পারবো সালাত হবে কি হবে না? ওটা তো আল্লাহ জানে সালাত হবে কি হবে না। কিন্তু ইসলামে এই ধরনের কাজকে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। বাড়াবাড়ি, মারামারি করে একটার পাশে আর একটা মসজিদ বানানো যাবে না। যদি ভালো দূরত্ব হতো, যে এটা একটা পাড়া, বোঝা যাচ্ছে এটা একটা পাড়া, আবার ওইদিকে ওখানে একটা পাড়া, তাহলে ওই পাড়ার একটা মসজিদ, কোনো সমস্যা নেই।
একটাই পাড়া 5টাই ঘর পাশাপাশি লাগানো মসজিদ, আবার 2টাই জামে মসজিদ, এটা করা যাবে না। যেভাবেই হোক মিলেমিশে সমাধান করে নিতে হবে। কট নেওয়া বলতে 1 বিঘা জমির জন্য 1 লক্ষ টাকা দেওয়া হলো। যতদিন 1 লক্ষ টাকা ফেরত না দিবে ততদিন জমি চাষ করে খাবে, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি জমি ভাড়া দিতে পারেন, ইজারা দিতে পারেন। প্রতি বছরে জমির পরিমাণ 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা জমির ভাড়া বাবদ নেবেন। সালাতের ইমামের ভুল হলে করণীয় কি? পিছন থেকে সংশোধন করে দিবেন। আমি অনেক দিন ধরে সালাত পড়তাম, এখন আর পড়ি না। আমার পূর্বের সালাতের সওয়াবগুলো কি থাকবে না নষ্ট হয়ে যাবে? মানুষ যেটার উপর মারা যায় ওটাই তার শেষ অবস্থা। আপনি মরার আগে দোয়া করি আল্লাহ আপনাকে আবারও সালাত আদায় করার তৌফিক দিক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার গ্রামে যে বাড়িতে মানুষ মারা যাবে ওই বাড়িতে গিয়ে খাওয়া যাবে না, বরং আপনারা রান্না করে ওই বাড়িতে খাবার পাঠাবেন, এটাই সুন্নাত। বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক টাকা খরচ করে শিক্ষা সফর করে। শিক্ষা সফর এমনি করা যায়, কিন্তু আজকালকার শিক্ষা সফরগুলো সব বেহায়াপনায় পরিপূর্ণ। নাচ গান, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং, এগুলোতে ছেলে মেয়েদের যেতে দেওয়া ঠিক নয়। 6 প্যাকের জন্য শরীর চর্চা করা যাবে কি? কোনো সমস্যা নাই, হালাল জিনিস, হারাম কিছু না করলেই হলো। সতর ঢাকা থাকলেই হলো, সতর। ভাই আপনার পরিবারের বিষয়ে কিছু বলুন, কে কোথায় আছেন? আমি ইংল্যান্ড থেকে পড়ে এসে এখনো বাংলাদেশে আছি। আব্দুর রহমান কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দায় আছে, আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আছে। আমার ছোট বোন মারিয়াম কিং সৌদ রিয়াদ সৌদি আরবে অনার্স করতেছে। আমার বোনের বিয়ে দিয়েছে অনেক দিন হলো, সংসার ভালোই চলছিল। আমার বোন জামাই বর্তমানে পরকীয়া করে। আমার বোন জামাইকে যাতে আল্লাহ হেদায়েত দান করে। পরকীয়ার শাস্তি কি? বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তি হত্যা, তবে হত্যা রাষ্ট্র বাস্তবায়ন করবে। সঠিক দিন বা ধর্ম না বোঝার কারণে আপনাকে গালিগালাজ করেছি, আল্লাহ আমাকে এবং আপনাকে সবাইকে ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। প্রিয় শায়েখ, আপনার জীবনের স্মরণীয় দিন দুটির কথা আমাকে অবগত করাবেন। আমার জীবনের একটা সবচেয়ে আনন্দের এবং স্মরণীয় দিন, যেদিন আল্লাহর কিতাব কোরআন মাজিদ হেফজ সম্পূর্ণ করেছিলাম অতি অল্প সময়, মাত্র 4 মাসে, 3.5 থেকে 4 মাসে, আল্লাহর দয়ায় এবং রহমতে। ওই দিনটা ছিল আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের দিন। আলহামদুলিল্লাহ আলা হাদিহি নি'মা। স্বর্ণ এবং রৌপ্য যে কোনো একটা ধরতে পারে, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি রৌপ্য ধরবো না, আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব, তাও কোনো সমস্যা নাই। কেউ যদি বলে না আমি এখনই জাকাতের মতো একটা ফরজ বিধান পালন করতে চাই, হজের মতো একটা ফরজ বিধান, সালাতের মতো একটা ফরজ বিধান, জাকাতও একটা ফরজ বিধান, আমি এটা পূরণ করতে চাই, করবে, আলহামদুলিল্লাহ। দান কি প্রতিযোগিতামূলক হতে পারে? দান প্রতিযোগিতামূলক হতে পারে, তবে রিয়া আসা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা হতে পারে। মানুষ মসজিদে কোনো কিছু দিয়ে আত্মীয় স্বজনের কাছে দোয়া চাই, এভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যাবে কি? এরকম কোনো সিস্টেম আসলে দোয়া চাওয়ার ইসলামে বোঝা যায় না। তবে মানুষ এমনি দিতে পারে, আবার এমনি দোয়া চাইতে পারে। দিয়ে দোয়া চাইতে হবে এটা জরুরি নয়। আমার বাবা মায়ের অনেক দিন যাবৎ সন্তান না হয় তারা হিন্দুদের কাছে একটি ছাগল পাঠা বলি দিয়েছিল। তো এখনো কি সন্তান হয়েছে না হয়নি? এটা অনেক বড় অপরাধ হয়েছে, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। আর শিরকের পাপ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বড় পাপ। মানুষের মরে যাওয়া ভালো, তবুও শিরক করা উচিত নয়। আগুনে পুড়ে মরা ভালো, তবুও শিরক করা উচিত নয়। অতএব এই অপরাধের জন্য তওবা করতে হবে, স্বাভাবিক ক্ষমায় হবে না, তওবা করতে হবে, এবং কিয়ামত মরা পর্যন্ত আর কোনোদিন শিরক করা যাবে না। তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য স্বামীকে সবসময় বাড়িতে রাখতে চাই, কিন্তু স্বামী যেহেতু বাইরে চাকরি করে, এই জন্য স্ত্রী পাপাচারে লিপ্ত হতে পারে। সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? স্বামীর জন্য জরুরি স্ত্রীর সাথে থাকা, অথবা স্ত্রীকে সাথে নিয়ে থাকা, না হলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না। সাময়িক সময়ের জন্য দূরে গেলেও আপ্রাণ চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে স্ত্রীকে কাছে নিয়ে আসা। কোনো ক্ষতিকর প্রাণী যদি কামড় দেয় তাদেরকে কি মেরে ফেলা যাবে? অবশ্যই যাবে। কুকুর যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি যেগুলো বিষাক্ত জিনিস সেগুলোকে মারতে বলেছে, সাপকে মারতে বলেছেন, বিচ্ছুকে মারতে বলেছেন। কুকুর যদি থালা বাসন চেটে নেয় তাহলে করণীয় কি? 7 বার সাবান দিয়ে, হুইল দিয়ে ধুতে হবে। প্রত্যেকবারই সাবান হুইল দেওয়ার চেষ্টা করতে হবে, প্রতিবারই। আর যদি প্রতিবার না দিতে পারে তাহলে 7 বার এমনি ধুবে, শেষবার হুইল দিয়ে ধুবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস। এক ব্যক্তি স্ত্রীর পরামর্শক্রমে আরেকটি বিয়ে করেছে। এখন তাদের দুজনের ভরণ পোষণ চালাতে খুবই কষ্ট হয়। এখন দুজনের পরের জনকে কি বিচ্ছিন্ন করা যাবে? আজকে যে আলোচনা শুনলেন তাতে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে না পারার চাইতে ছেড়ে দেওয়া ভালো। কারো দায়িত্ব নিলাম আর তাকে তার হক দিতে পারলাম না,
আমার সালাত সিয়াম যে কিয়ামতে জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। ন্যায়পরায়ণতা আগে লাগবে, কেন আল্লাহ ন্যায়পরায়ণ, তার নবী ন্যায়পরায়ণ, যেটা আজকে আমরা আলোচনা করেছি। স্বামী যদি কোনো কাজ ক্ষেত্রে বাইরে থাকে, বাড়ি আসতে দেরি হয়, এই স্ত্রী রাগে স্বামীকে মাথা গরম করে স্বামী উলট পালট করে কথা বলে, অনেক বোঝানোর পরে এমনটি ঘটে, সেক্ষেত্রে করণীয় কি? একটাই সহজ বুদ্ধি, স্বামী যখন রাখবে স্ত্রী চুপ থাকবে, আর স্ত্রী যখন রাখবে স্বামী চুপ থাকবে, আর কিচ্ছু করা লাগবে না, শেষ। আপনার স্বামী যখন রাখবে আপনি চুপ, আর স্বামীকে মেনে নিতে হবে, স্ত্রী যখন রাখবে তখন স্বামী চুপ। 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে এমনি ঠিক হয়ে যাবে। যখন দুইজনই কথা বলবেন আর ঠিক হবে না। ঈদের সালাত কত তাকবীর? 7 5 12 তাকবীর। কিভাবে ভাগ্য পরিবর্তন করা যাবে? দোয়া, চেষ্টা। মহিলারা ঈদের সালাত ঈদগাহে পড়তে ঈদের সালাত ঈদগাহে পড়তে পারবে কি? মহিলাদেরকে ঈদের সালাতে ঈদগাহে যাওয়া জরুরি জরুরি জরুরি, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। কমিটিকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতেই হবে। শায়েখ আকরামুজ্জামানের বেদাতিরা মামলা করেছে, এটা আহলে হাদিস আলেমদের ভূমিকা কি? আমরা তার পাশে আছি, তার সাথে সবসময় যোগাযোগ হচ্ছে, সৎ পরামর্শ দিচ্ছি, সহযোগিতা করছি। আল্লাহ কবুল করুক, তাকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।